সাভারে একের পর এক নৃশংস হত্যাকাণ্ডে যাকে সবাই চিনত মশিউর রহমান খান সম্রাট নামে তার আসল পরিচয় নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে পুলিশ। তদন্তে জানা গেছে কথিত সম্রাটের প্রকৃত নাম সবুজ শেখ। ভিন্ন পরিচয়ে আত্মগোপন করে সে দীর্ঘদিন ধরে চালিয়ে গেছে ভয়াবহ হত্যাযজ্ঞ। ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, সবুজ শেখের বাবার নাম পান্না শেখ। ৩ ভাই ও ৪ বোনের মধ্যে সে দ্বিতীয় সন্তান। তার জন্মস্থান ও পৈতৃক বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার হলদিয়া ইউনিয়নের মোসামান্দা গ্রামে। পরিবারের কিছু সদস্য বরিশালেও বসবাস করেন। পরিচয় গোপন করে নিজেকে সম্রাট নামে পরিচয় দিত সে। সবুজ পরিচয় গোপন রেখে শারীরিক সম্পর্কের ফাঁদে ফেলে বিভিন্ন এলাকা থেকে ভবঘুরে নারীদের পরিত্যক্ত ও নির্জন ভবনে নিয়ে যেত। সেখানে কেউ তার নিয়ম ভঙ্গ করলে বা অন্য কারো সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ালে তাদের হত্যা করত সে। এইসব তথ্য আদালতে স্বীকার করেছে অভিযুক্ত, যদিও পুলিশ সেগুলোর সত্যতা যাচাই করছে। পুলিশ জানায়, সবশেষ ঘটনার ৩ থেকে ৪ দিন আগে তানিয়া ওরফে সোনিয়া নামে এক ভবঘুরে তরুণীকে সাভার পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনে নিয়ে আসে সবুজ। সেখানে ওই তরুণীর সঙ্গে আরেক ভবঘুরে যুবকের সম্পর্ক হয়। এতে ক্ষিপ্ত হয়ে প্রথমে যুবককে দোতলায় নিয়ে শ্বাসরোধে হত্যা করে সে। পরে নিচতলায় ওই তরুণীকেও হত্যা করে। শেষে দুজনের মরদেহ একত্র করে আগুন দিয়ে পুড়িয়ে দেয় সে। 18 জানুয়ারি সাভার থানার সামনে থেকে সবুজকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে 6টি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আদালতে 164 ধারায় জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে। একাধিক হত্যাকাণ্ড, একই স্থান, একই কায়দা, সব মিলিয়ে সাভার জুড়ে আতঙ্কের নাম হয়ে উঠেছিল সম্রাট। তবে নামের আড়ালে লুকিয়ে থাকা সেই ভয়ঙ্কর বাস্তবতা এখন উন্মোচিত। পুলিশ বলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে পারে। বিজয় টিভি নিউজ ডেস্ক।